গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করল কোচবিহার ১ নম্বর ব্লকের শুক্তাবাড়ি এলাকায়। কুরুলের কোপে রক্তাক্ত হলেন তৃণমূল কর্মী এমতাজ হক। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি জখম ওই তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয় কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। রবিবার রাতেও তৃণমূলের একটি মিছিল থেকে বোমা ছোড়া হয়। এই বোমার আঘাতেই জখম হন নূর জাহান বেগম নামে এক স্থানীয় মহিলা। তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শুক্তাবাড়ি এলাকায়। দীর্ঘদিন ধরে এই শুক্তাবাড়ি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ তৃণমূল কংগ্রেস। এর আগেও একে অপরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে, আর এবার রীতিমতো কুরুল দিয়ে প্রাণ নাশের চেষ্টা। অভিযোগ মিছিলের পর এই নৃশংস আক্রমণ চালানো হয় সংশ্লিষ্ট ওই তৃণমূল কর্মীর ওপর। রবিবার রাতেও মিছিল থেকে বোমা ছোড়া হয়, আর এই বোমার আঘাতেই জখম হন নূর জাহান বেগম নামে এক মহিলা। তিনিও ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রীতিমতো তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির অনুগামীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন এই এলাকার বর্ষিয়ান তৃণমূল নেতা সেরাজুল হকের ছেলে রাশেদ হক। আজকে হয়েছে এটাই, আমার পাশের বাড়ির চাচা ও সকাল 9টায় বাজার যাচ্ছিল। তো ওই সময় মানে জেলা সভাপতির নেতৃত্বে যারা আছে তাদের নেতৃত্বে একটা মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে সেই ব্যক্তিকে একা পেয়ে তার মাথায় কুড়োল দিয়ে কোপ মেরেছিল। কোপ মারার পরে তারপর হাতে দা দিয়ে কোপ মারছে। মারার পরে তিনি এখন সিরিয়াস পুরো, আমরা হসপিটালে নিয়ে এসেছি। দুজন, একজন মহিলা আছে মানে তিনি বোমের আঘাতে হয়েছেন, আর একজনকে কুড়োল দিয়ে কোপ মারা হয়েছে। বোম কালকে রাতেও মারছে, আজকেও মারছে, এর আগেও মারছিল। যারা বোম মারছে তারা কারা, কি নাম? তারা অ্যাকচুয়ালি আমাদের শুক্তাবাড়ির যুব সভাপতি খুরশিদ আলম, তেনাকে ছোট্টু বলে ডাকেন, এবং অঞ্চল প্রেসিডেন্ট তাদের নেতৃত্বে। জানি না কেন তারা মনে হচ্ছে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, যেহেতু এই দুর্নীতিবাদ জেলা সভাপতি থাকছে না আশা আমার মনে হয়। তো এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, কিভাবে আমাদেরকে আঘাত করবে, কিভাবে আমাদেরকে ভয় দেখিয়ে চুপ করে রাখবে, কিন্তু আমরা ভয় পাওয়ার লোক না। হ্যাঁ, আমরা অবশ্যই তৃণমূল করি, কিন্তু যারা বিজেপি করে 2019-এ যারা বিজেপি করতো তাদেরকে আজকে পদে রেখেছে, আর আমাদেরকে পদ থেকে নামিয়ে আমাদের উপর এরকম চোটপাট হচ্ছে। এটা জেলা সভাপতি নিজেই জানে যে কেন করতেছে। আজকে হয়েছে এটা। কুরুলিতে গুরুতর জখম এমতাজ হকের স্ত্রী অবশ্য জানিয়েছেন তার স্বামী কোনো রাজনীতির সাথে যুক্ত নয়। সকালে তিনি বাজারে যান এবং আসার পথে দুষ্কৃতীরা তার স্বামীর ওপর আক্রমণ চালায়। কি হয়েছে, ওনার তো কোনো দোষই নাই। উনার সকালে উঠি আমাকে বললো যে চা করো, তা আমি বলেছি যে চা করি। তাই সকালে উঠে নাস্তা আনি গেলাম, উনি বাজার গেল। বাজারে আসতে পথে ওরা নিয়েছিল, জেলা আসতেছিল, কুড়েল দিয়ে কোপ মারছিল, মাথায় মারছে, হাতে মারছে, বাইক চলা অবস্থায়। ওদের লোক মারছিল। কোন দলের লোক? আমি তো ওই দলের নাম জানি না। ওই যে বললো যে আপনার স্বামী কি রাজনীতি করে? না, উনি ওগুলোতে যায় না। আমরা কাজ করিয়ে খাই। উনি ভুটেন খাটে, ভুটেন থেকে বাড়ি এসেছিল। এই 1 মাস হলো আসতে। আর ওনার তো কোনো দোষ নাই। আমার ছোট বাচ্চা আছে বাড়ির সামনে, রাস্তা ফাঁকা ছিল না, ওরা নুকিছিল। যখন আসছে বাইক চলা অবস্থায় না, তখন কোনো মিছিল চলছিল না। সকালে বোমাও ছুটছিল, একজন অসুস্থ আছে মহিলা, ওইখানে ছিল যেখানে কোপ মারছিল, ক্লাবে ওইখানে। আর কালকে বাড়ির সামনাতে বোমা।
অন্যদিকে বোমার আঘাতে জখম হয়ে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন শুক্তাবাড়ি কলাবাড়ি ঘাট এলাকার বাসিন্দা নূর নাহার বেগম। তিনি জানান, রবিবার তার বাড়ির সামনে রাজনৈতিক বিবাদ চলছিল। এর মাঝে হঠাৎই একটি বোমা এসে পড়ে তার বাড়ির সদর দরজার সামনে। তিনি বাড়ির ভেতরে থাকলেও সদর দরজার নিচ দিয়ে বোমার স্প্লিন্টার এসে লেগে তার পায়ে। তারপর তার পা দিয়ে ঝরতে থাকে রক্ত। এরপর তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে। কি হয়েছে বলেন? আমরা বাড়ির ভিতরে ছিলাম, মানে তার ভিতর থেকে বাইরে থেকে বড়টা পাঠাইছিল। তা আমরা মানে গেটের পাশে ছিলাম, তো নিচ পাশে মানে কিছু আসি আমার পায়ে লাগছে। তারপরে ভিতরে আসি দেখি পাটা দিয়ে মানে ব্লাড আসতেছে। আর বাইরে মানে কাজিয়ে গেছিল, ওগুলো আমরা শুনছি, কিন্তু বাইরে হয়ে যায়। মানে এই যে মানে আপনি যখন বোম ফেটে তখন কোথায় ছিলেন? আমাদের গেটের সামনে ছিলাম, মানে ভিতরে ছিলাম, সামনে মানে ভিতরে ছিলাম না, নিচ পাশ দিয়ে ওই আসিয়ে পায়ে লাগছে। মানে কি নিয়ে গন্ডগোল চলছিল? ওগুলো পার্টি নিয়ে গন্ডগোল চলছে, ওগুলো তো আমরা জানি না। আর আমরা ওগুলো সম্বন্ধে মনে করো আমরা তো জানি না। ওগুলো নিয়ে রাত্রিবেলা ক্যাচাল হয়েছিল, তারপরে দিনের বেলা আবার ওই রকম ক্যাচাল। আপনার বাড়ির সামনে বোম পড়েছে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই পড়েছে। কয়টা বোম পড়েছে? একটাই পড়েছে। সেটারই আঘাত লেগেছে আপনার? আপনার নাম কি? নাহার বেগম। আপনার বাড়ি? কবরের ঘাট, শুক্রবারে কবরের ঘাট। কারা বোম মেরেছে কিছু জানেন? আর দেখি নাই, আমি তো ভিতরে ছিলাম, দেখবো কি হবে। বাইরে খুব গন্ডগোল চলছে? বাইরে মানে চিল্লাচিল্লি হচ্ছে, আমরা ভিতরে ছিলাম, মানে গেট তো লাগা ছিল, গেটের সামনে আর কি মানে দাঁড়িয়ে শুনতেছিলাম যে কে চিল্লায় কেন। তারপরে বমটা যখন পাল্টালো তখন আমার পায়ে এসে লাগলো। আমি অতটা মালুম করি না যে পায়ে লাগছে এরকম হবে। তখন ভিতরে আসি দেখি আবার ব্লাড করতেছে, তখন দেখি যে এতটা। আপনার বাড়ির কেউ কি রাজনীতি করে? না, আমাদের বাড়ির কেউ যায় না ওগুলো। বোমটা কি আপনার বাড়িতে উদ্দেশ্য করে ফেলেছে নাকি? না না, ওগুলো রাস্তাতেই ফেলেছে, আমাদের বাড়ির উদ্দেশ্যে ফেলেছে। হ্যাঁ, আমাদের রাস্তার পাশেই বাড়ি, তো মানে রাস্তাতে ফেলেছে, ছিটকে পড়ে গেছে, লেগে গেছে। কি নাম বললে তোমার? নূর নাহার বেগম। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, আমরা জানি 2026-এ রয়েছে নির্বাচন। সেই নির্বাচনের আগে তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই ভোট যুদ্ধের ময়দানে তৃণমূল কংগ্রেসকে কতখানি পিছিয়ে ফেলতে পারে বলে মনে করছো? হ্যাঁ, একদমই। দেখো সুস্থতা, তোমাকে জানিয়ে রাখবো, এই যে নির্বাচন আর নির্বাচন আসলে পরেই বিভিন্ন ঘটনা নিয়ে খবরের শিরোনামে উঠে কোচবিহার। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তোমাকে জানিয়ে রাখবো, যত 2026 বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে কোচবিহার। এর আগেও কিন্তু একাধিক ঘটনা দেখা গেছে কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ সহ একাধিক বিধানসভা এলাকায়। এবারে দেখা গেল কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত কিন্তু কোচবিহার 1 নং ব্লকের শুক্তাবাড়ি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি চলছিল, যা আজ সকালেও অব্যাহত ছিল। জানা গেছে আজ সকালে প্রাক্তন অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ যে এমতাজ হক রয়েছেন, তিনি সকালে যখন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক সেই সময় অপর গোষ্ঠী কিন্তু অতর্কিতে তার উপর হামলা চালায়। রীতিমতো কুড়ুল দিয়ে তার মাথায় আঘাত করা হয়, ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করা হয়। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সেখানেই কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা কিন্তু গুরুতর রয়েছে বলেই জানিয়েছে তার পরিবারের সদস্যরা। পাশাপাশি ওই এলাকায় বোমাবাজির ফলে কিন্তু গুরুতর জখম হন নূর নাহার বেগম নামে এক গৃহবধূ। তিনি জানিয়েছেন বাইরে কি হচ্ছে তার জানা নেই। তিনি গেটের সামনেই দাঁড়িয়েছিলেন এবং গেটের ওপারে যখন বোমা পড়ে তার আঘাতে কিন্তু তিনি গুরুতর জখম হন। তার পায়ে কিন্তু গুরুতর আঘাত
তাকে কিন্তু তার পরিবারের সদস্যরা উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। এখানে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো সেটা এই ঘটনার পরেই কিন্তু ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বলে জানা গেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যে ভোট এগিয়ে আসছে ততটাই রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে কোচবিহার। এখনো অনেকটা সময় রয়েছে ভোটের, তার আগে আরো কি কি ঘটনা ঘটে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সুশ্বেতা। বিপুল, আরেকটি বিষয়, যেহেতু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, তো সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দল অর্থাৎ বিজেপির তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? একদমই তোমাকে জানিয়ে রাখবো সুশ্বেতা, তোমাকে জানিয়ে রাখি যে বিজেপি নেতৃত্বরা কিন্তু জানিয়েছে যে কার দখলে থাকবে গদি। মূলত এই গদির লড়াইয়ে কিন্তু তৃণমূল একে অপরের উপর হামলা চালাচ্ছে। এটা যত ভোট আসবে ততটা বাড়বে বলেই কিন্তু আশঙ্কা বিজেপি নেতৃত্বের। সুশ্বেতা। ধন্যবাদ বিপুল।